ইরানের ইসলামী বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির উত্তরসূরি হিসেবে সর্বোচ্চ ধর্মীয় নেতার দায়িত্ব পালন করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ওয়াশিংটন তেহরান উত্তেজনায় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন পশ্চিমা শক্তির বিরুদ্ধে। স্থানীয় সময় শনিবার ইরানে চালানো ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ হামলায় খামেনি যুগের অবসান হয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন আগ্রাসনে নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও মারা গেছেন। এর মধ্যে ইরান নিহতের সংখ্যা ছাড়িয়েছে 200। এদিকে বিধ্বংসী প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে আইআরজিসি। ইরানের ইসলামী বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির উত্তরসূরি হিসেবে সর্বোচ্চ ধর্মীয় নেতার দায়িত্ব পালন করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ওয়াশিংটন তেহরান উত্তেজনায় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন পশ্চিমা শক্তির বিরুদ্ধে। স্থানীয় সময় শনিবার ইরানে চালানো ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ হামলায় খামেনি যুগের অবসান হয়েছে। দীর্ঘস্থায়ী পরিকল্পনা নয়, রাজনীতির মঞ্চের বেপরোয়াভাবেই ইরানে হামলায় উদ্বুদ্ধ করেছে যুক্তরাষ্ট্রকে। এমন তথ্য উঠে এসেছে রুশ গণমাধ্যম আরটির একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনে। এতে দাবি করা হয়, পর্যাপ্ত রসদের মজুদ ছাড়াই যুদ্ধ শুরু করা হয়েছে। আলোচনা ও শুল্ক আরোপ ব্যর্থ হওয়ায় এবং যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নিজের শক্ত অবস্থান প্রমাণ করতেই সামরিক হামলা বেছে নেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। বাণিজ্যিক জাহাজগুলোকে পরবর্তী নির্দেশনা পর্যন্ত নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে। এতে বিশ্বব্যাপী তেল সরবরাহে ব্যাঘাত সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। তেলের দাম আকাশ ছোঁয়া ও বৈশ্বিক মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, এভিয়েশন ও আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যেও এর প্রভাব পড়তে পারে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির বিস্তৃত নেটওয়ার্ক লক্ষ্য করে হামলা শুরু করেছে ইরান। কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত থেকে ওমান, সৌদি আরব, প্রায় প্রতিটি দেশে মার্কিন সেনাদের উপস্থিতি রয়েছে, যা যুক্তরাষ্ট্রের রণকৌশল ও দ্রুত প্রতিক্রিয়ার ক্ষমতা নিশ্চিত করেছে।